বন্ধুরা দেখো এইগুলো কি মাছ, আমাদের কত মাছ এনেছে দেখো। আমাদের এইগুলো মাছ তোমরা আবার ভেবো না এটা হচ্ছে পমপ্লেট মাছ। এটা হচ্ছে একটা পায়রাথলি বলে অনেকে, জানি না আমি নাম, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। তার সঙ্গে বাটা মাছ, ফ্যাসা মাছ, এই সব মাছ আমাদের বাজার থেকে আজকে এনেছে। এই মাছেরই ঝাল করব, আর গাছ থেকে কেটে রাখা লাউ দিয়ে তরকারি আর তার খোসা ভাজা। তো দেখো আজকে রান্না কীরকম করছি না করছি। আর দেখেছো মাছগুলো কীরকম, কি বড় বড় মাছ। এই এক ধরনের মাছ। আর দেখো এই মাছগুলো, এগুলো পুরো একদম টাটকা। তো বাই বাই বন্ধু, দেখা হবে। নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একটা নদীর নোনা মাছের ঝাল নিয়ে। আর তার সঙ্গে গাছের তোলা কি বলো তো, লাউ, তার সবজি আর তার খোসা ভাজা। তো তিনটে রেসিপি করেছি, চলো দেখাই তোমাদের মাছটা কীরকম। এই দেখো মাছটা দেখেছো, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পায়রাথলি, বাটা আর ফ্যাসা মাছ, তিনটেই মাছ ছিল। তাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই দেখো আমি লাউগুলোকে ছোটো ছোটো কেটে নিয়েছি, তার খোসাগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি অবশ্যই। আর এই দেখো আলুগুলোকে গোল গোল কেটে নিলাম বন্ধুরা। আর চাল ধুয়ে নিয়েছি, তো রান্না বসাবো। সব কিছু কেটে কুটে নিয়ে রান্নাশালে চলে এলাম, জল বসিয়ে দিয়েছি। দেখো উনুনে তা দু পাখা আমার দুদিকে রান্না হয়। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো অবশ্যই এই মাছগুলোকে কি মাছ তোমরা তো বলে দিলাম তোমাদেরকে। আর তোমরা কি মাছ ভালো লাগে খেতে? আমার তো ভালো লাগে। তো এই মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই মাছগুলো কিন্তু অনেকটা তোমাদের পমপ্লেট মাছের মতন দেখতে, কিন্তু পমপ্লেট মাছ না। আর সাইটিং মাছ আছে যেটা কিন্তু সেই মানে পাতলা টাইপের। আর এটা বাটা মাছ, 3 রকমের মাছ। তো এই সব মাছ নিয়ে এসে কিছু মাছ আমি ধুয়ে রেখেছি, আর কিছু মাছ আমাদের ফ্রিজে রাখা আছে, মানে আমাদের কাকিমাদের ফ্রিজে রেখেছি। তারপরে দেখো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেখো যে খোসাগুলোকে সরু সরু করে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে ভাজবো। এই কার কার লাউ মানে ঝাল ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে রান্নাগুলো কেমন হচ্ছে সেও জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পরে তো ভালো করে নেড়ে ছেড়ে ভাজাটা করে নেবো। তো অবশ্যই বন্ধুরা তোমরা লাইক কমেন্ট অবশ্যই করো যদি ভালো লাগে। আর কার কার এরকম রান্না ভালো লাগে অবশ্যই বলো। সবাইকে জানাই অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এ দেখো কাঁচা টমেটো নিচে, পেঁয়াজ, আদা, রসুন। আর এই মাছটা আদা রসুন দেবো। আর যেটা লাউয়ের তরকারি করবো তাতে কোনো রসুন দেবো না, শুধু আদা আর জিরে বাটা দেবো। তারপরে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আমি লাউয়ের তরকারিটা করব। জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আমি আলু ছেড়ে দেবো। আর এতে আমি কোনো পেঁয়াজও দিইনি, কিছু না। লাউয়ের সবজিটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। জিরেটা একটু সামান্য ভাজা হয়ে গেলে আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলো একটু সামান্য লাল লাল করে ভাজা হলে লাউ দিয়ে দেবো। তো আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়া গেলে তারপরে আমি লাউ কেটে রাখা লাউগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর লাউগুলো দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে লাউ থেকে যে জলটা বেরোবে তাতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি। তারপরে চাপাটা খুলে একটু হলুদ দিলাম। লাউটা অনেকটা কম হয়ে এলো, নরম হয়ে এলো। তারপর এর মধ্যে হলুদ দিলাম। তোমাদের যতটা পরিমাণ লাগে তোমরা ততটাই দেবে। তো আমার যত লেগেছে, তারপরে আদা আর জিরে বাটাটা দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে তারপরে আমি জল দিয়ে দেবো। ওদিকে ভাতটা হয়েছে, খালি উনুন বয়ে যাচ্ছে। আর ওইগুলো আমার বস্তা দেখতে পাচ্ছ, ওইগুলো আমার জ্বালানি সব রেখে দিই বর্ষার জন্যে। তো ভালো করে দেখো মশলাটাকে, এবার এই সবজিগুলোকে আমি এক এক করে অল্প অল্প করে নাড়বো। কারণ দেখো অনেকটাই সবজি, কিন্তু যখন তরকারিটা হয়ে যাবে দেখবে কুচকুনি হয়ে যাবে। লাউ যেহেতু গলে যায়, আর লাউ খাওয়া এই গরমের সময় খুবই উপকার। তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু আলুগুলোকে আর লাউগুলোকে একটু সামান্য খুন্তি দিয়ে ভেঙে দেবে, যাতে তরকারিটা মাখা মাখা বসা বসা লাগে। আর যেহেতু গাছের লাউটা কিন্তু খুব মিষ্টি ছিল, এর জন্য কোনো আমি এর মধ্যে মিষ্টি বা দিইনি। তোমরা দেখেছো আমার প্রত্যেকটা রান্না কিন্তু মিষ্টি খুবই কম থাকে। তো দেখো আমার লাউয়ের সবজিটা হয়ে গেল, মাখা মাখা বসা বসা। লাউয়ের খোসা ভাজা হয়ে গেল, লাউয়ের তরকারিটাও হয়ে গেল। এবার চলো এবার মাছটা রান্না করা যায়। তোমাদের মাছটা আমি দেখাবো। এই দেখো
প্রথমে কড়া গরম হয়ে গেলে পেঁয়াজ ছেড়ে দিলাম। তা আমাদের যেটা আদা রসুন, যেহেতু নদীর নোনা মাছ সেজন্য আদা রসুনটা দিতেই হয়। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো তোমরা বেটেও দিতে পারো, আমি বেটেও দিয়েছি আবার গুঁড়োও দিয়েছি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলা, সামান্য একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, তোমরা তো জানো। আর কম তেল দিয়েছি, বেশি তেল দিইনি, নাহলে তো পুড়ে যাবে। ওর জন্যে আমি একটু সামান্য জলও দিয়েছিলাম, একটু নেড়ে দিয়ে। তারপরে জল দেওয়ার পর একটু ফোটার পর মশলাটা তেল ছড়িয়ে গেল। তারপরে দেখো এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমার রাস্তা পাশে ঘর তো, তার জন্য গাড়ি ঘোড়া তো আর বন্ধ করতে পারে না, সব সময় আসতে আছে, ভয়েস দিতে ভীষণই প্রবলেম হয়। আর রাত্রিবেলা ভয়েস দেবো সেটা সময় হয়ে ওঠে না, তাই জন্য আমাকে যখন রান্না করি কিছুক্ষণ বাদেই ভয়েস দিতে হয়। তো দেখো ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলোকে, সব ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্য পাশে থেকো। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো মাছের ঝালও হয়ে গেল, আর তার সঙ্গে আমাদের লাউয়ের তরকারিও হয়ে গেল, আর তার সঙ্গে লাউ খোসা ভাজা হয়ে গেল। তো ভালো থেকো বন্ধুরা, টাটা।